গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি জামাই ষষ্ঠী ভিডিও শেয়ার করব। আর তখন একটু আমার প্রবলেম ছিল, ওই জন্য আমি আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি। ভিডিওটা আমার গ্যালারিতে ছিল, তাই আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব। আর আমরা এখন বেরাচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য দমদমে। আর দমদমে আমাদের নেমন্তন্ন হচ্ছে আমার খুড়তুতো ভাইয়ের ঘরে। আর খুড়তুতো ভাইয়ের বউ আমাদের নেমন্তন্ন করেছে জামাই ষষ্ঠী, আমাদের ওকে আর খুড়তুতো ভাইয়ের যে বোন আছে তাকে নেমন্তন্ন করেছে। তা আমাদের দুজনের আজকে নেমন্তন্ন, তাই আমরা বেরিয়ে পড়লাম। ওদের জন্য কিছু জামা কাপড়ও কেনাকাটা করেছি, ভাইয়ের জন্য করেছি, ভাইয়ের বউর জন্য শাড়ি, ভাইয়ের মেয়ের জন্য জামা। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় মিষ্টিটা নিয়ে নেব। প্লেনটা সামনে দিয়ে প্লেনটা দেখা যাচ্ছে। ইন্ডিগো ইন্ডিগো আমি এটা দেখেছি, সামনে দিয়ে গেল প্লেনটা। আর আমরা পৌঁছেও গেলাম। আগে মার সঙ্গে দেখা করে নিয়েছিলাম, মা দাদার সঙ্গে। এখন যাচ্ছি ভাইয়ের ঘরে, ওদের সঙ্গে একটু দেখা করব। দেখা করে ওদের যা যা জিনিস এনেছি সেগুলোও দেবো। আর সবাই মিলে আজকে সারাদিন খুব আনন্দ করব। আগে বৌমাকে কেমন হয়েছে আগে দেখো, শাড়িটা খুলে পছন্দ হয়েছে কি? হ্যাঁ, দুটোই সুন্দর হয়েছে। আর এখানে দেখছি পনির ফিঙ্গার ভেজে রেখেছে ভাইয়ের বউ। আর তারপরে দেখছি যে কাঁসার থালায় সুন্দর করে জামাইদের জন্য সাজাচ্ছে। আর অনেক রকম খাবার রান্না হয়ে গেছে ওর করা। আমি আসার আগে ওদের রান্নাবান্না ওর পুরো কমপ্লিট। একজন লিচু ছাড়ানোয় ব্যস্ত আছে। জামাইদের দেবে এই যে কাঁসার থালা, গ্লাস সব রেডি। লিচুটা ছাড়িয়ে নিক, ফল দেবে। আমার এই ভাইয়ের বউর হাতের রান্না খুব ভালো, আমরা তো খুব ভালো খাই ওর যে রান্না করে। আর আজকে অনেক রকম রান্না করেছে। আজকে রান্না করেছে হচ্ছে মাছের ঝোল, ডাল, 5 রকম ভাজা, পনির ফিঙ্গার, তারপরে করেছে হচ্ছে খাসির মাংস, চাটনি, মিষ্টি। আর আমাদের দই এনে রেখেছে ফ্রিজে, কাপ দই, সেগুলো পরে দেবে খাওয়ার সময়। জন্মদিনে দেবে মা। আচ্ছা দেবো তোমাকে, ওই থালায় ছোট থালা, যেই থালায় আমরা খাবো ওই থালায়। মুন্নি টেনে টুনে নিয়ে আয়। এই জোগাড় দাও, জোগাড় দাও, জোগাড়। বলো প্রতিবারই এই ভালোবাসাটা পাই। আগে জামাইদের খেতে দিয়ে দিল ভাইয়ের বউ। এ হচ্ছে আমার খুড়তুতো জামাইবাবু। আর আমাদেরও দুজনেই খেতে বসে পড়লো। আর দুই জামাই ডাইনিংয়ে বসে খাচ্ছে, ডাইনিং টেবিলে। আর বাচ্চাদের নিচে দিয়ে দিচ্ছে জায়গা খুবই ছোট, ঘরে ফ্ল্যাট যেহেতু একদমই জায়গা ছোট, তার জন্য বাচ্চাদের খিদে পেয়ে গেছে, ওদের নিচে দিয়ে দিচ্ছে খেতে। এবার বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। আমাকে আর আমার খুড়তুতো বোনকেও খেতে দিয়ে দিল। আমরাও ডাইনিংয়ে টেবিলে বসে খেতে বসে গেলাম। আর আমার ভাইয়ের মেয়েটা কিছু খায়নি, তাই ওর আমার এই খুড়তুতো বোন ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর ভাইয়ের বউ আর ভাই নিচে বসেই খেয়ে নিচ্ছে। আর বিকেল হয়ে গেছে, আর ভাবছিলাম ঘরে বসে কি করব, সবাই একটু ঘুরতে যাই। তা ভাইয়ের বউ আবদার করলো চলো বাগবাজার গঙ্গায় ঘুরে আসি আর ভূতনাথ দর্শনও করে আসি। আমরা বাগবাজার পৌঁছে গেছি। এখন একটু পায়ে হাঁটার পথ আছে, যেয়ে তারপরে একটু গঙ্গার পাশে বসবো।
আর আমরা এসছি, আমি, আমাদের ও ছেলে, আমার খুড়তুতো ভাইয়ের বউ, খুড়তুতো ভাই তার মেয়ে আর খুড়তুতো বোন, জামাইবাবু গাড়ি চালিয়ে নিয়ে এসছে, আর খুড়তুতো বোনের ছেলেও এসছে, আর আমার দাদা এসছে। আমরা একটা গাড়িতে এত লোক এসছি। আর এই গঙ্গার পাশ দিয়েই অনেক মন্দির আছে, মায়ের মন্দির, বাবার মন্দির, বিভিন্ন ধরনের মন্দির আছে। এইখানে অনেক কিছু দেখবার আছে, আর অনেক দোকানপাট আছে, খাবারের দোকান আছে, জিনিসের দোকান আছে, অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কিনতে পাওয়া যায়। আর বেশ সুন্দরও লাগছে পরিবেশটা। জলের বোতলটা জায়গার মধ্যে নিয়ে আসতে পারো না, গাড়ির মধ্যে দেখা আছে। আর আমরা গঙ্গার সামনে চলে এসেছি, আর এখানে এখন বসবো, সবাই মিলে বসে গল্প করব। আর গঙ্গার সামনে এসে যে মনটা এত ভালো লাগছে, আর একটা স্নিগ্ধ একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, আর গরমও লাগছে না সেরকম। আর জামা ষষ্ঠীতেও খুব গরম পড়ে, কিন্তু সেই হিসাবে মানে গঙ্গার পাশে এতটা গরম লাগছে না, আর খুব ভালো লাগছে ওয়েদারটা। গরমে ঘটি গরম ভালোই লাগবে খেতে। এবার যাচ্ছি আমরা ভূতনাথ, ভূতনাথ মন্দির। এখান থেকে গাড়িতে উঠবো, উঠে ভূতনাথে যাবো। এখানে টোটো হলেও ভালো হতো, টোটো করে করে ভূতনাথে গেলে। হ্যাঁ, গাড়ি নিয়ে আবার ভূতনাথে যেতে হবে। চলো হেঁটে যাই কিছুটা আগিয়ে। আর আমরা ভূতনাথে চলেও এসেছি, আর এখানে সামনেই নিমতলা শ্মশান আছে, আর পাশেই ভূতনাথ বাবার মন্দির। তা আমরা অনেকটাই আগিয়ে এসেছি, এখন যাই বাবার মন্দির একটু দর্শন করে আসি। আর আমরা মন্দিরের সামনে চলেও এসেছি, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। তা বাইরে থেকে একটু ভিডিও করে নিই। আর এখানে সুন্দর সবাই আরতি করছে। মন্দির দিয়ে বেরিয়ে অনেক বাচ্চারা ধরেছিল, তা সবাইকে পয়সা দিয়েছে। তারপরে হাঁটতে হাঁটতে মন্দির দিয়ে বেরিয়ে আবার অনেকগুলো বাচ্চা এসছে, তাদেরও আবদার পয়সা দাও পয়সা দাও, তা আমাদেরও সবাইকেই পয়সা দিল। দেখি মা, দেখে ফেরো, এই যে গুড়গুড়ি, এই যে এদিকে ফেরো। ও মা, চলো যাচ্ছি একটু গঙ্গার সামনে, একটু গঙ্গার জল মাথায় দিই। আমাদের ও যাচ্ছে, ছেলে তো গেছে ওর মামির সঙ্গে আগেই। আর এই গঙ্গার পরে প্রচুর লোকজন সব বসে রয়েছে। ভূতনাথ মন্দির গেলাম, ভিতরে মোবাইল অ্যালাউ করলো না, তাই বাইরে থেকে একটুখানি ভিডিও করলাম। একটু গঙ্গার জল মাথায় দিই। জয় মা গঙ্গা মা। অনেকটা সমুদ্রের ঢেউর মতন, জোয়ার তো সমুদ্রের ঢেউর মতন পায়ে লাগছে। একদম মনে হচ্ছে সমুদ্রে যেমন ঢেউ আসে, ওরকম বেশ ঢেউয়ের মতন পাড়ে এসে পড়ছে। হ্যাঁ, জলটা গরম, ঠান্ডা না। পরিবেশটা খুব সুন্দর, পুরো একদম মনে হচ্ছে সমুদ্রে যেমন ঢেউ ওরকম পাড়ে এসে পড়ছে। এই যে আমাদের ও, আর আমরা মন্দির দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এখন অনেক জায়গা ঘুরেছি আশেপাশে, ভাল লাগছিলো বেশ পরিবেশটা। আর এখন এসছি চা খেতে, এখানে কেশর চা বিক্রি হচ্ছে, তা খেতে বলে খুবই টেস্ট এই দোকানের চা। তা যাই হোক, একটু খেয়ে দেখি কেমন। আর আমাদের ভাইয়ের বউ, আমরা সবাই মিলে এসে মানে ভূতনাথ দেখলাম, দর্শনও করলাম, আর খুব আনন্দ করলাম। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঘোরা হয়ে গেল আমাদের সবার, খুব ভালো ঘুরলাম, বাবার দর্শনও করলাম, সুন্দর ঘুরলাম। এখন বাড়ির দিকে রওনা দিলাম।
আর চলে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা যে দুপুরে খেয়েছিলাম, এত খাবার খেয়েছি পেট ভরা, তাই দইটা খেতে পারিনি, তাই এখন দইটা বসে খেয়ে নিচ্ছি। আর আমরা রাতের খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটা এই পর্যন্ত। যদি বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে এখনকার মতন বাই।